আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন। তো আজকে কি ব্রিড নিয়ে কথা বলবো আপনারা মোটামুটি বুঝে ফেলেছেন। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে ইনশাল্লাহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো আপনাদেরকে। তো আজকে যে ব্রিডটা নিয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে উস্তাদ মিয়া নাজিরের বিখ্যাত সেই সালারা ব্রিড। আসলে মরহুম উস্তাদ মিয়া নাজির সম্পর্কে কথা বলার যোগ্যতা আমার কোনো দিকেই নেই। কারণ উস্তাদ মিয়া নাজির ওনাকে ব্রিডিং কিং বলা হতো। ওনাকে আল্লাহ কিছু স্পেশালিটি জ্ঞান দিয়েছিলেন, মেধা দিয়েছিলেন, যে উনি কবুতর ধরলেই বুঝতে পারতেন যে আসলে এই কবুতরটা কীভাবে কী রাউন্ড নিয়ে কীভাবে উড়বে, বা উনার যে ব্রিডিং এইটা ছিল এত সুন্দর। উনি ব্রিডিং সেট করলে ওই কবুতরের যদি ব্লাডে রক্তের ভিতরে উড়া থাকতো ওই কবুতর উড়তেই হবে তার। এই জন্য যারা হাই ফ্লেয়ার পুষি বা হাই ফ্লেয়ার সম্বন্ধে যাদের জানা আছে, ওনাকে সারা ওয়ার্ল্ডে ব্রিডিং কিং বলে উপাধি দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ সেই উস্তাদ মিয়া নাজিরের অরিজিনাল সালারা কবুতর আলহামদুলিল্লাহ আমার কাছে আছে। তো আপনাদের সামনে আসলেও কিছু তার এগুলা বিষয় নিয়ে কিছু তথ্য দিব। আরেকটা হচ্ছে যে আসলে সালারা বলতে আমরা কি বুঝি। সালারা অর্থ হচ্ছে একটা কালারের নাম, যে 10টা পাক যদি কালো থাকে সেই কালারগুলো নিয়ে আমরা সালারা বলতে পারি। তো আসলে সালারার ভিতরে অনেকগুলো কালার হয়। এটা অনেকটা দেখবেন চীনা টাইপেরই এই কবুতরগুলো। আসলে একটা নতুন কবুতর, মোটামুটি তেমন এইচ না এদের। তো আরও সুন্দর হবে এগুলো, যত বয়স যাবে তত সালারার মতো হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, দেখুন কবুতরগুলো আপনি একটু লক্ষ্য করুন, কথার ফাঁকে ফাঁকে কবুতরগুলোও দেখবেন, তার বডি টাকচার, তার কবুতরি স্ট্যান্ড, কালার এবং চোখ এবং হচ্ছে তার ঠোঁটগুলো সবগুলাই খেয়াল করুন। তো আসলেও সালারা কবুতর সারা ওয়ার্ল্ডে ফেমাস, যেহেতু চাহিদাও তুঙ্গে সালারা কবুতরের। কারণ সালারা কবুতরের ব্রিড উস্তাদ মিয়া নাজিরের কবুতর আসলেও উড়া এবং হচ্ছে মেমোরি সম্পর্কে কোনো কি বলবো, বলার কোনো ভাষা নাই। কারণ এই কবুতরগুলো সব দিক দিয়ে ফেভারিট হয়, যেরকম হচ্ছে আপনার উড়া মেমোরি। তো আরেকটা কথা হচ্ছে এই কবুতরগুলার আমি যতটুকু মেমোরি সম্পর্কে ধারণা দেব যদি বলি, তো এই কবুতরটা আপনার মিসিং হবে না জিন্দিগিতেও। তো এই কবুতরগুলার বাচ্চা মোটামুটি আলহামদুলিল্লাহ জিরো ফেদার থেকে রেডি হয়ে যা, এদেরকে এত কিছু বাড়িও দিতে হয় না। মোটামুটি আলহামদুলিল্লাহ উড়া সৌন্দর্য এবং হচ্ছে মেমোরি আলহামদুলিল্লাহ 100 থেকে আমি 100 দিব। কারণ আলহামদুলিল্লাহ আমি যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করে, এর থেকে কম বেশি আমি বলবো না। তো আলহামদুলিল্লাহ উস্তাদ মিয়া নাজিরের সালারা আমি অনেক দিন ধরে খোঁজার পর আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি। সামনে আরেকটা সালারা আছে, এটা উস্তাদ হাতেম থেকে আমার নেওয়া ওমান। এই কবুতরটা যেহেতু আমি ওমান থেকে শিপমেন্ট করিয়েছিলাম আগের শিফটে, তো ওই সময় আমি কবুতরটা ওনার উস্তাদ হাতিমের কাছ থেকে আমার গিফট হিসাবে বলতে আমি একটা মোটামুটি শিপমেন্ট বাড়া এবং হচ্ছে কিছু অল্প দিয়েছিলাম। একটা বাচ্চা আমাকে গিফট করেছিল আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা মোটামুটি অনেক সুন্দর হয়েছে। যে মাঝখানে যে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে উস্তাদ হাতেমের কবুতর, সালারা কবুতর। মূলত উনিও উস্তাদ মিয়া নাজিরের থেকে আমি আজিমের থেকে নিয়েছিল, আমাকে ডাইরেক্ট বলেছিল এদের বাবা মা। তো আলহামদুলিল্লাহ আমার কাছে ওই পাশে যে ব্রিডটা এটাও আলহামদুলিল্লাহ আমার ডাইরেক্টলি নেওয়া। তো আলহামদুলিল্লাহ কবুতরগুলার এত স্যাটিসফাই পেয়েছি আমি উড়িয়ে, মেমোরির দিক দিয়ে এবং সুন্দরের দিক দিয়ে মাশাআল্লাহ অসম্ভবনীয় এই কবুতরগুলো। আসলে এই জন্য উস্তাদ মিয়া নাজির সম্পর্কে এই জন্য আমি আসলে কি বলবো, ওনার সম্বন্ধে কিছু বলার আসলে আমার ওই রকম যোগ্যতাই নাই। উনি আল্লাহ পাক এমন দিয়েছিলেন যে ওনার কবুতর মেমোরি উড়া। উনি দেখুন উস্তাদ চৌধুরী সাকি, কারণ অনেক উস্তাদ কবুতর তৈরি করেছেন যার যার মতো করে, কিন্তু উস্তাদ মিয়া নাজিরের কবুতরগুলো উনি সবচেয়ে স্পেশালিটি যে ওনার কবুতরে যেটা রেখেছেন সেটা হচ্ছে উড়া এবং মেমোরি 100 থেকে 100 হবে। কালার কীরকম এটা আমার দেখার বিষয় না, কিন্তু তারপরেও উস্তাদ মিয়া নাজিরের সব কবুতর থেকে যেরকম স্কুলওয়ালা, উস্তাদ মিয়া নাজিরের কামাগার আছে, উস্তাদ মিয়া নাজিরের হচ্ছে আপনার 35 আছে, তার ভিতরে সালারা কবুতরটা সবচেয়ে বেশি ফেমাস এবং প্রসিদ্ধি পেয়েছে সুন্দরের দিক দিয়ে এবং কালার উড়া সব দিক দিয়ে 100 থেকে 100। তো আমি যদি চৌধুরী সাকির কথা বলি, আসলে চৌধুরী সাকি কবুতর দিয়ে তিনি সবচেয়ে বেশি ফেমাস হয়েছেন। চৌধুরী সাকি ওনার কবুতরের মধ্যে সুন্দর যুদ্ধটা একটু বেশি হয়ে থাকে, আপনারা খেয়াল করে থাকবেন। কারণ চৌধুরী সাকি আদিল সাকি ভাই, ওনার সাথে আমার প্রায় সময় কথা হয়। উনি কবুতরগুলোর একটু স্ট্যান্ড ক্যাটাগরি সুন্দর এনেছেন এবং ওরা, কিন্তু মিয়া নাজিরের কবুতর আমি এক কথাই বলবো, আমি যতটুকু দুটার ভিতরে পার্থক্য একটাই, আমি যতটুকু বুঝি উস্তাদ মিয়া নাজিরের কবুতরের মেমোরি কারোর সাথে কোনো তুলনা হবে না, এক কথাই শেষ। কিন্তু উস্তাদ ওই সাকিব আট্টির কবুতর হচ্ছে একটু মেমোরির দিক দিয়ে আমাদের বাংলাদেশের এত অ্যাডজাস্ট না। কারণ
আমি চৌধুরী সাকির কবুতর আমি উড়িয়েছি, কিন্তু নামানোটা টাফিক্যাল। উড়ে 100 থেকে উড়বে, কোনো কথা চলবে না, কিন্তু আপনি সহজে নামাইতে পারবেন না। কিন্তু উস্তাদ মিয়া নাজিরের কবুতর আপনি যেরকম উড়বে এবং মেমোরির দিক দিয়ে যত রাত্রই হোক কবুতর আপনার বাসায় নামবে, এতটুকু আমি বলতে পারবো। তারপরে আমার কথার ভিতরে কোনো ত্রুটিপূর্ণ হতে পারে বা থাকতেই পারে, স্বাভাবিক, কিন্তু আমার দিক দিয়ে আমি যতটুকু ভালো পেয়েছি সেটাই বলবো। আর উস্তাদ হাজি মিয়া আসগর উনিও কবুতর তৈরি করেছেন, মেহের আসগর, সরি, উস্তাদ হাজি মেহের আসগর উনিও কবুতর তৈরি করেছেন। উনার কবুতরও ধরা আমার সৌভাগ্য হয়েছে। আমি ডাইরেক্ট আনতে পারি না ওনার কাছ থেকে, উনার যে কোনো এক সাগরিতের মাধ্যমে আমার হাতে এসেছে। উনার কবুতরগুলার চোখগুলা সুন্দর হয় কীরকম, আপনার অনেকটাই ক্রিম কালার হয় কবুতরগুলা, একটু কালচে টাইপের হয় অনেকটাই। ওই মেহেরাজগড়ের হাজি মেহেরাজগড়ের কবুতরগুলা মানে অসম্ভব সুন্দর। এবং কিন্তু ওই ওস্তাদ মেহেরাজগড়ের থেকে চৌধুরী সাকিব ভাটি এবং মিয়া নাজিরের সালারাতে কবুতরগুলাই অলরেডি বেশি ফেমাস হয়েছে, যেটা আমরা ভাবি। তো দেখুন, আলহামদুলিল্লাহ অনেক কথাই বললাম শর্টকাটে। তো আমার কথার যদি কোনো ত্রুটিপূর্ণ হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বা আমাকে ভুল ধরিয়ে দিবেন। তো আলহামদুলিল্লাহ দেখুন সালারা কবুতরটা কত সুন্দর হইতে পারে, একটা কবুতরের বডি ফিটনেস, বডি টাকচার দেখুন, আপনার নখগুলা দেখুন একদম কাচি বাজ পাখির মতো। একটা ফ্লায়ার কবুতরের পাগুলো এরকমই হয়ে থাকে, তার বডি টাকচার এবং পাগুলো একদম ছুরি কাছির মতো হয়ে থাকে। আলহামদুলিল্লাহ এই ব্রিড নিয়ে কোনো কথা হচ্ছে নাই, ওরা নিয়ে আলহামদুলিল্লাহ 100 থেকে 100। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।